ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মুসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় মামলা দায়ের করেছে তার পরিবার। মামলায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের কথা উল্লেখ করা হয়েছে। বুধবার রাত 8:45টার দিকে রাজধানীর তেজগাঁওয়ের কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ে তেজতুরি বাজারের স্টার কাবাব রেস্টুরেন্টের পাশের গুলিতে দুর্বৃত্তের গুলিতে নিহত হন মুসাব্বির। এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিহত মুসাব্বিরের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এ ঘটনায় গুলিবিদ্ধ হওয়া আরেকজন কারওয়ান বাজার ভ্যান সমিতির সাধারণ সম্পাদক আবু সুফিয়ান মাসুদ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মুসাব্বির হত্যাকাণ্ডের ঘটনায় আসামিদের শনাক্তের জন্য সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে যাচাই বাছাই করছে পুলিশ। বাদ-জোহর নয়াপল্টন বিএনপি কার্যালয়ের সামনে তার নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। আমরা ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি, সেটা বিশ্লেষণ করেছি এবং ঘটনায় যারা জড়িত সম্ভাব্য তাদেরকে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনাক্ত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিচ্ছিন্ন ঘটনা হিসেবে আমরা দেখছি, তারপরেও এই ঘটনার পিছনে অন্য কোনো কারণ জড়িত আছে কিনা বা কারা জড়িত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য আমরা কাজ করছি।